এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ কোনো ব্লগ নিয়ে আসিনি, তো তোমরা তো জানো কম বেশি ডায়েট করছি, তো জানি না কত দূর এগোতে পারবো। তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর আজ যেটা আমি নিয়ে এসেছি সেটা হলো, জানি না তোমরা আগে কোনো দিন এটা রান্না করে খেয়েছো কি না জানি না। তো এটা কিন্তু ওয়েট লস করতে ভীষণ সাহায্য করবে। কাঁঠালের স্যালাড। তো কাঁঠালের স্যালাড কীভাবে বানাবো সেই ভিডিও ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডায়েটের রেসিপি বলতে পারো, অথবা জিরো অয়েল স্যালাড বলতে পারো, যেটা বলতে পারো। জিরো অয়েল কাঁঠালের রেসিপি অথবা কাঁঠালের স্যালাড, যাই আর কি। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি একটু ইউনিক লাগবে। যদি যারা খাওনি আর কি তাদের কাছে, যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে এইভাবে তোমরা কখনো কাঁঠালের স্যালাড খেয়েছো কি না। তো বন্ধুরা চলো তাহলে দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। কীভাবে রান্না করি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখে তো ভীষণ লোভনীয় লাগছে নিশ্চয়ই। চলো কিভাবে বানানো যায় সেটাই দেখা যাক। প্রথমে আমি কাঁঠালটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। কাঁঠালের যে খোসাটা সেটা, তারপর মাঝখানে যেটা, সেটার কাটাটা তোমাদের সঙ্গে দেখালাম না, জাস্ট কেটে নিয়েছি। সবাই কম বেশি কাঁঠাল তো বাড়িতে কেটে নিয়ে কাটতে পারো আর কি। তো যাই হোক, কাঁঠালটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কাঁঠালের একটা সসপ্যানে দিয়েছি, দিয়ে একটু জল দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ বলতে ওই হিমালয় পিঙ্ক সল্ট, আমি কিন্তু কোনো সাদা লবণ ব্যবহার করছি না যেহেতু ডায়েটের খাবার। তো এবার আমি এটা ইন্ডাকশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। আর ঢাকা চাপা দিয়ে দেবো, আর মাঝে মাঝে তুলে রেখে দেবো, দেখবো মানে সিদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক করে। তো আর একটুখানি হলুদ দিতে ভুলে গেছি, তো বন্ধুরা সেই 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ না, মানে হাফ চামচের মতো, যেহেতু হলুদ কিন্তু একটা মানে গুড ব্যাকটেরিয়া। আর এই কাঁঠালের মধ্যে যেহেতু কাঁচা তো খাওয়া যায় না কোনো জিনিস, সিদ্ধ করার পরেও একটু হলুদ দিলে কি হয়, ব্যাকটেরিয়া যদি থাকে সেটাও নষ্ট করে দেয়। যেহেতু এটা আমি সম্পূর্ণ রান্না করব না, তাই। তো অনেকক্ষণ পর 10 মিনিট পর ফিরে এলাম, এসে দেখি অনেকটা সিদ্ধ হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এখন ইন্ডাকশনটা বন্ধ করে দেব, দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আবার 5 মিনিটের মতো এইভাবে রেখে দেবো। এবার 5 মিনিট পর ফিরে এলাম। রেখে দেওয়ার পর তারপর ধুয়ে আবার অন্য ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কাঁঠালের ইঁচড়গুলোকে নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে বেশ সুন্দর। আর এই দিকে একটা পেঁয়াজও পরিষ্কার করে আগে থেকে রেখেছিলাম আমি ধুয়ে, সেই পেঁয়াজটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজের সাথে শসা কেটে নেব। এই স্যালাডের মধ্যে তোমরা যে কোনো গাজর যে কোনো কিছু দিতে পারো, মানে যেগুলো দেওয়া যায় আর কি, গাজর বিট সব কিছুই কিন্তু দেওয়া যায়। তো আমি পেঁয়াজ আর হচ্ছে শসা আর হচ্ছে টমেটো, এই দুটো জিনিসই দেবো। তার সঙ্গে আরও কিছু জিনিস দেবো, সেগুলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তার আগে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে মানে কেটে নেবো। আর এই কাঁঠালে কিন্তু প্রোটিনও থাকে, ফাইবারও থাকে। তো এটা কিন্তু ভীষণ সাহায্য করে। আর তারপরে ফুল থাকে, খেলে পরে না, এইটা যদি খাওয়া হয় দুপুরবেলা লাঞ্চে বিশেষ করে, তবে রাতের বেলা না। কাঁঠালটা কিন্তু রাতের বেলা একটু হেভি হয়ে যায়, দুপুরবেলা লাঞ্চে খেলে বেশ সুবিধা হয়। তো ওই কারণে আমি লাঞ্চে আজকে এই কাঁঠালের স্যালাডটাকে বানাচ্ছি। আর এটা খেলে কিন্তু মানে পেট একদম ফুল থেকে 3-4 ঘন্টা খিদেও পায় না। বেশ ডায়েটের জন্য ভীষণ একটা মানে কি বলবো, উপকারী খাবার। তো বন্ধুরা নিজেদের ঘরের কাজের ফাঁকে ফাঁকেও মাঝে মাঝে নিজেদের জন্য একটু সময় বের করে যদি এইগুলো করা যায়, তাহলে কিন্তু দেখবে অনায়াসে ওজন কমে যাবে। তো যাই হোক, এবার আমি পেঁয়াজগুলো একটা বড় একটা গামলার মতো নিয়ে নিয়েছি, কারণ সব কিছু একসঙ্গে মাখাতে একটু অসুবিধা হবে সেই কারণে। এরপর নিয়ে নিলাম শসার খোসাটাকে আমি ছাড়িয়ে দিয়েছি, যেহেতু শসাটার খোসাটা উপরটা অতটা ভালো ছিল না, ওই কারণে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছিলাম সবগুলো ধুয়ে। এবার যেহেতু স্যালাড করব, তাই একটুখানি ভালো করে পাতলা পাতলা করে কেটে দিলাম। এইভাবে সবগুলো কেটে দিলাম। আর এই দিকে বড় সাইজের একটা টমেটোর বীজটা তোমরা তো জানো আমি ফেলে দিই, টমেটোর বীজ আর একটা কাঁচা লঙ্কা। তো টমেটোর বীজটা ফেলে দিয়ে টমেটোগুলোকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। আর এই যে দেখছো এক টুকরো লেবু, সেই লেবুটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মেখে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সেই কাঁঠালগুলো সিদ্ধ করে রেখেছি, সেই কাঁঠালগুলো কিন্তু দিয়ে হালকা করে জাস্ট একটু ভেঙে দেব, যাতে ওর মধ্যে সব কিছু ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে।
তো কাঁঠালগুলোকেও দেখো, যে কাঁঠালের ইঁচড়টা আমি সিদ্ধ করেছি সেটাও কিন্তু হালকা করে মানে খুব একটা ভাঙবো না, তাহলে ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। জাস্ট একটুখানি ভেঙে ভেঙে দেবো প্রত্যেকটা আর কি কাঁঠালের যে পিসগুলো, সেই পিসগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ, ওই পিঙ্ক সল্ট, হিমালয় পিঙ্ক সল্ট লবণ দেবো। তার সাথে যে জিনিসটা দেবো সেটা দিলে আরও টেস্টি হবে, সেটা হচ্ছে এই যে লাল বাদামগুলো। এই বাদামের পরিবর্তে তোমরা এখানে নারকেল কুচিও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার কাছে নারকেল ছিল না, সেই কারণে আমি বাদাম দিলাম, আর সামান্য হচ্ছে দিলাম বিট লবণ না, সরি আর কি, হিমালয় পিঙ্ক সল্ট যেটা আমি ব্যবহার করি, সাদা লবণ না কিন্তু। তো এইটা দিয়ে ভালো করে মেখে এবার এটা আমি পরিবেশন করে নেব বন্ধুরা। দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা প্রায় তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো আমার রেসিপিটি সেটাও জানাতে বলো না। তোমরা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো, ডায়েটের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি, টাটা। এরপর পরবর্তী কোনো ব্লগ অথবা রেসিপির ডায়েটে দেখা হবে। তো এই পর্যন্তই, বাই বাই।